নমস্কার। আমরা অনেকেই ইংরেজি একটা কথা শুনেছি, এ রড ফর এ ফুল। কেউ কেউ না শুনলেও এর সংস্কৃতটা অনেকেই শুনেছেন, যে মূর্খানাং লাঠা ঔষধি, অর্থাৎ মূর্খ বেয়ারাদের, উচ্ছৃঙ্খলদের লাঠি পেটাই একমাত্র ওষুধ। শুধুমাত্র এই নীতিকে অবলম্বন করে একজন রাষ্ট্রনেতা কিভাবে একটি উচ্ছৃঙ্খল, অসভ্য, বেয়ারা জাতিকে শিক্ষিত করে একটি দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়, তার এক কথা বা কাহিনী আজ বলবো। দেশটির নাম সিঙ্গাপুর। এই দেশটি আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগরে মালয়েশিয়ার পাশে অবস্থিত, অর্থাৎ আমাদের আন্দামান থেকে কয়েকশো কিলোমিটার দূরে। এই দেশটির আয়তন মোটে 735 বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলার মতন। এখানে সেরকম জমিও নেই, খনিজ পদার্থ নেই, কিছুই নেই, শুধুমাত্র সমুদ্র বন্দর আছে। কিন্তু এদেশের মানুষ এতই উচ্ছৃঙ্খল, অসভ্য, বেয়ারা যে 1947 সালে ব্রিটিশের শাসনের সময় ব্রিটিশও এই কথা স্বীকার করেছিল। 1963-তে এই দেশটি মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু তাদের সঙ্গে মতানৈক্যর ফলে মালয়েশিয়াও এদের 1965-তে আলাদা করে দেয়, এবং এই 1965-তেই এই দেশটি স্বাধীনতা লাভ করে। তখন এই স্বাধীনতা লাভ করার পর ব্রিটিশের কাছ থেকে এই দেশটির এক নেতা এই দেশটির প্রধানমন্ত্রী হন, এবং তিনি কঠোর হাতে এমন কঠোর আইন প্রণয়ন করলেন এবং এক দক্ষ প্রশাসন তৈরি করলেন যে তার ফলে এই দেশটি একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়ে গেল। তিনি প্রথমেই করলেন কি, যে প্রত্যেকের কম্পালসারি লেখাপড়া শেখা, লেখাপড়া না শিখলেই তার শাস্তি, এবং সেই লেখাপড়া নয়, ইংরেজি লেখাপড়া শেখা। ইংরেজি জানতেই হবে প্রত্যেকটি নাগরিককে। এই রাস্তাঘাটে থুতু ফেলা, পাবলিক টয়লেটে জল না দেওয়া, রাস্তায় নোংরা ফেলা, এই সমস্ত দিকে তার যে প্রশাসন তীক্ষ্ণ নজর রাখত এবং ধরে কঠোর শাস্তি দিতে শুরু করলো। এইভাবে ধীরে ধীরে এডুকেশন কম্পালসারি করে দেওয়ার জন্য এবং ইংলিশ এডুকেশন কম্পালসারি করে দেওয়ার জন্য এই জাতিটা 20 থেকে 25 বছরের ভেতরে এক শিক্ষিত মানব সম্পদে পরিণত হয়ে গেল। এই মানব সম্পদ এবং তার গভীর সমুদ্র বন্দর, এই দুটিকে নিয়ে এইখানে সেই রাষ্ট্রনেতা বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিকে আহ্বান জানালেন, এবং তারা যখন দেখলো যে এখানে এক শিক্ষিত মানব সম্পদ পাবো এবং কাছেই বন্দর আছে, তাই তারা বহু শিল্পপতি এখানে শিল্প বিনিয়োগ করলেন, এবং ধীরে ধীরে সেই দেশের আর্থিক উন্নয়ন এমন জায়গায় পৌঁছে গেল যে আজকে সেই দেশের প্রতি 6 জনে একজন কোটিপতি, এবং সেখানকার মাথাপিছু আয় পৃথিবীর সেরা। এই এখানকার রাস্তাঘাট আপনার বাড়ি থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন। বিভিন্ন দেশের উন্নত দেশ থেকে এখানে উন্নত চিকিৎসা নিতে আসে, কারণ সেই দেশের রাষ্ট্রের তার নাগরিকের পুরো শিক্ষা এবং স্বাস্থ্যের পুরো চিকিৎসার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল। এইভাবে একটি রাষ্ট্র একটিমাত্র রাষ্ট্র নেতার জন্য কিভাবে একটি উচ্ছৃঙ্খল বেয়ারা জাতি থেকে একটা সুশিক্ষিত সভ্য জাতি এবং উন্নত দেশে রূপান্তরিত হলো, তা এক অনন্য নজির হয়ে থাকবে। এই রাষ্ট্র নেতাটির নাম হলো লি কুয়ান ইউ, যাকে সেই দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে ফাদার অব নেশন বা তাদের জাতির পিতা বলেন।
আজ আমরা যখন আমাদের দেশের সমাজের মানুষের এই উচ্ছৃঙ্খলতা দেখি আর ভাবি যে এই রকম এক রাষ্ট্র নেতা যদি আমরা পেতাম তা আমাদের দেশটাও একটা সুশৃঙ্খলভাবে উন্নতি শিখরে উঠত এবং আমরাও দেশের বাইরের জগতের কাছে গর্ববোধ করতাম। ধন্যবাদ।